আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর জায়গায় গেছিলাম, সেই ভিডিওটা করছি। যেহেতু ঈদের ছুটি, মেয়ে বসে আছে ঘরে, আমি বসে আছি, তো মেয়েকে বললাম চল আজকে আমরা বিকালে একটা জায়গায় ঘুরতে যাব। তো মেয়ে সহ বের হইলাম। তো একটা অটোরিকশা করে যাচ্ছিলাম। অটোরিকশার আমাদের মানে এই পাশটাতে মানে এই এলাকাটাতে একটু বাস, এই দিকটা মানে ঘাটাচড়ার পরের এলাকায় হলো বাস কম থাকে, যার জন্য রাস্তার পাশের দৃশ্যগুলো খুব ভালো লাগে। আর যে অটোরিকশাটা নিলাম সেটাও দেখি মানে এতটা চিনে না, কারণ এটা বললো যে মোহাম্মদপুর এলাকার। তো এইটার বাবারে বাবা, সে ডিস্কো টাইপের অটোরিকশাওয়ালা, মাথার বড় বড় চুল, চুল তার গোনা যাবে কয়টা মাথার চুল, কিন্তু সে সারাক্ষণ বাম হাত দিয়ে চুল নাড়তেছে এবং ডান হাত দিয়ে অটোরিকশা চালাচ্ছে এবং ফুল ভলিউমে গান বাজা দিচ্ছে কি আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই, এবং সাথে সাথে সেও গাচ্ছে বেসুরা। তো আমরা দেখি তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো এই কফি হাউসটা আসলে আমি অনেক আগে মানে প্রায় 3 বছর আগে একবার আসছি। আসার পরে এই কফি হাউসের নামটাও ভুলে গেছিলাম আর লোকেশনটাও ভুলে গেছিলাম। তারপর একদিন বাসায় ফেরার পথে এক ছাত্রীর সঙ্গে দেখা হয়, ওকে বলি যে এমন এমন লোকেশন, এটা কোথায়? তখন ও বলে যে শফি কফি হাউস। ম্যাডাম এটা তো ইয়েতে মানে কলাতিয়ার দিকে। তো সেই কলাতিয়া এইভাবে আজকে অটোরিকশাওয়ালাকে বলে আমরা এখানে আসি। যেহেতু অটোরিকশাওয়ালা এলাকার না, যার জন্য ও টানা চলে আসার পরে কাছে এসে বুঝতে পারলাম যে হ্যাঁ এই জায়গায়। তারপরে তো অটোরিকশা ছেড়ে দিয়ে আমরা নেমে ভিতরে আসলাম। তো এটা আগের চেয়ে একটু কেমন ময়লা ময়লা পুরাতন হয়ে গেছে। এই কাঠগুলোর রং প্রায় উঠে গেছে। আসলে মানে মনে হয় একবার বানানোর পর আর বেশি যত্ন করা হয় না। আর একটু ময়লা মানে কাগজ কাপ এগুলো সব পড়ে আছে। দেখলাম জায়গাটা অনেক সুন্দর, মানে এমনি চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য ছোটো ছোটো কেবিন বানায় রাখছে। কেবিনগুলোর নাম আবার নাম্বার দিয়ে রাখছে, যেমন 1 2 3 4 এভাবে নাম্বার দিয়ে রাখছে। বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের কেবিন, মানে দুজন বসেও আড্ডা দেওয়া যায়, 10-12 জন মিলেও আড্ডা দেওয়া যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আজকে অবশ্য অনেকগুলাই মানে ভরা ছিল। দেখি একটা দোলনা, তো আমার মেয়ে সহ আমরা একটু দোলনাও খেলাম, মানে ছোটো ছোটো বাচ্চা দোলনায় ছিল। তা আমাদেরকে দেখে ওরা দেখে দোলনা থেকে নেমে গেল। যেহেতু নেমে গেল তখন আমরা কি করব, একটু দোল খেলাম। এখানে থেকেও ভিডিও করলাম। এখানে আসলে অনেকগুলো কেবিন আছে, আর কেবিনগুলো বিভিন্ন সাইজের। তো আজকে অনেক ভিড়, যেহেতু ঈদের ছুটি চলতেছে। তারপরে বেশিরভাগ মানে অনেকগুলো কেবিনই হলো আবার খালি। তো আমরা ঘুরতে একটা কেবিনে বসি। তো বসার পর আসলে এখানে এত মশা মানে টেকা যায় না। আসলে সন্ধ্যার সময়, দিনের বেলা এখানে ভালো, সন্ধ্যার দিকে মশাটা বেশি থাকে। আর সেভাবে মশার প্রোটেকশনের কোনো ব্যবস্থাও নাই। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ফুচকা আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোক, কিন্তু মশার কামড়ের ঠেলায় মানে আমরা অস্থির হয়ে যেয়ে আর খাবারের ভিডিও করিনি। খালি বারবার যে বলতেছিলাম খাবারটা দেন, খেয়ে চলে যায়। এক পর্যায়ে মেয়ে বললো কি যে খাওয়ার দরকার নেই, চলো আমরা চলে যাই। কিন্তু আমি বললাম থাক, খা, তো এখানে খাবারটা আবার টেস্টি। তো এর মধ্যে দেখি সন্ধ্যা হয়ে আসতেছে। সমস্ত মানে মানে এই পার্কটার মধ্যে লাইটগুলো জ্বালানোর পরে অনেক সুন্দর লাগে। তো মেয়েকে বললাম তুই একটু বসে থাক, আমি ভিডিও করি। তো আবার লাইটগুলো একটু ভিডিও করলাম। তবে এই লাইটগুলো আরেকটু সন্ধ্যা হলে আরও বেশি সুন্দর লাগে, কারণ এখনও তো সন্ধ্যা পুরোপুরি হয়নি। কিন্তু আসলে আমার একটু দূরে, তো মানে বাসা থেকে খুব একটা কাছে না, যার জন্য আমার সন্ধ্যার আগে ফিরে আসবা। যেহেতু ঈদের সময় সব কিছু বন্ধ, ফাঁকা, এই জন্য একটু ভয় লাগতেছিল যে থাক তাড়াতাড়ি ফিরে যাব। আর বেশিরভাগ সব ছেলেদের সাথে আসছে, আর আমরা তো শুধু দুজন মানে মা আর মেয়ে আসছি। তো যাই হোক তাড়াতাড়ি ফিরে যাওয়া আমাদের দরকার, এটা ভাবলাম। এই জন্য আমরা তাড়াতাড়ি মানে খেয়ে আর একটু ঘুরলাম, আর একটু ঘুরে ভিডিও করলাম। যাই হোক জায়গাটা সময় কাটানোর জন্য অনেক সুন্দর। তবে বিকালের দিকে আসলে অনেক ভালো লাগবে, আর একটু শীত ভাব থাকলে ভালো লাগবে, কারণ গরমে মানে যেহেতু কেবিনগুলোতে ফ্যানের ব্যবস্থা নাই, এই জন্য একটু গরম লাগে, একটু না বেশ গরম লাগে। তো যাই হোক এখানে মানে বাচ্চা টাচ্চা নিয়ে আসলেও ভালো লাগে, বাচ্চারা দৌড় খেলতে পারে, মানে খোলা মাঠ আছে একটা। পুরোটা তো ভিডিও একবারে আসতে পারিনি, মানে পুরো একটা মাঠ আছে মাঝখানে। ওখানে আবার দেখলাম যে একটা ঝর্ণার মতো আছে। তো যাই হোক আমরা সন্ধ্যার দিকে যখন ফিরে আসি তখন মানে অন্ধকারে শহর ঢেকে গেছে। আকাশে এই যে লাল টকটকে একটা চাঁদ তো আসতেছি, এবং ওই গানটা আমার বারবার মনে হচ্ছিল যে আমি